ইসরায়েলের হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব। ইরান জানিয়েছে এই হামলা সীমিত, এতে তাদের কোনো ক্ষতি করতে পারেনি তেল আবিব। সবশেষ এই হামলার ব্যাপারে পুরোপুরি এখনও জানতে বাকি আছে এবং এটাও এখনও জানা যাচ্ছে না যে ইরান এর কোনো উত্তর দেবে কিনা। তেল আবিব হামলার কথা এখনও স্বীকার করেননি। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্যাক্স গার্নার শুক্রবার এই হামলাকে খুবই সীমিত আকারে ও এমনভাবে করা হয়েছে বলে বর্ণনা করেন যাতে উত্তেজনা আরও না ছড়ায়। আর বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের কিছু জেনারেল ও রাজনৈতিক মিত্ররা তাকে চাপ দিচ্ছে ইরানের সঙ্গে সংঘাতে না যেতে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ইসরায়েলের উপর ব্যাপক চাপ ছিল যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই দুই দেশের মধ্যে চলমান ছায়াযুদ্ধকে সরাসরি যুদ্ধে রূপ দেয়। প্রসঙ্গত শনিবার রাতে ইসরায়েল যখন বলেছিল যে তারা তেল আবিবের উপর ইরানের করা হামলার জবাব দেবে, সে থেকে ইরানের সর্বোচ্চ সতর্কতা বিরাজ করছিল। শনিবার রাতে ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে 300টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল ইরান। যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা সেগুলো বেশিরভাগটাই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পেরেছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের ধারণা করা হামলার প্রতিক্রিয়া তেহরান ইসরায়েলের ওপর এই হামলা করেছিল। কনসুলেট ভবনে সেই হামলায় 13 জন নিহত হয়েছিল। এর জবাবে এই হামলা চালিয়েছে তেহরান। ডেস্ক রিপোর্ট, উত্তরের সময়।